শুরু আছে নাই যে তার শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal তো একজন রয়েছে ঢাকায় আছে যার কথা বলছেন সে তো আসলে ধরেন কথাই বলা যায় না খালি চেতে যায় খালি রাগারাগি করে আর যে বরিশালের কথা বলবেন সে তো সুযোগ সন্ধানী কি বলবো বলুন আসলে হিন্দু সমাজ থেকে রিপ্রেজেন্ট করছি আমি আমার বাসায় মোটামুটি 7-8 জন ভোটার রয়েছে আর আমার শ্বশুরবাড়িতে রয়েছে তো 20 জন সব মিলে 47 জন তো হবেই আসলে তোমাদের ভরসায় তো আমি দাঁড়িয়েছি কারণ আমি একটা শিক্ষক মানুষ আমি তো গতানুগতিক রাজনীতি করি না তোমাদের মতো এইসব মানে বোঝার লোক যারা যদি আমার পাশে থাকে তাহলে তো আমি পেয়ে গেছি কিন্তু মাস্টার মশাই সমস্যা হচ্ছে কি আমরা যে বলি মিজান স্যার মিজান মাস্টার মশাই আপনাকে কেউই চেনে না সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনার প্রচার একদম নেই প্রচার সেই জিনিসটা বুঝতে হবে স্যার আচ্ছা তাহলে কি করতে হবে এখন আপনার প্রচার বাড়াতে হবে আমাদের মতো যারা আছে আমরা যারা নীরব ভোটার আমরা তো আপনার উপর আমরা ঝাঁপিয়ে পড়ছি আপনার জন্য আমরা নির্বাচন করছি দাদা আপনি বুঝান আমরা তো সব নীরব ভোটার আমরা যদি এখন আপনাকে সাপোর্ট দেই তাহলেই তো হয়ে যাবে আচ্ছা তোমরা আছো বলেই তো আমি ভরসা পাচ্ছি কিন্তু আমাকে কি করতে হবে বলো সেটা করতে হবে হচ্ছে আপনি তো একটা কাজ করুন আপনি 20 টাকা আমাদের হিন্দু সমাজে ছেড়ে দিন আরে তারা তো আপনার যে মুরগির হাড়ি খাচ্ছি তারপর আপনার মাটন খাচ্ছি সবকিছু দিচ্ছে আপনি মানে 20 টাকা দিতে পারবেন না তারা তো ড্যাক তো বাসায় বানাচ্ছে আপনি কি করছেন ঠিক আছে আচ্ছা তুমি এক কাজ করো তুমি কালকে সন্ধ্যায় ওই মোড়ে যে ইউএসবি চক্কর চানমের দোকানটা আছে চানমের ওখানে তুমি সবাইকে নিয়ে চলে এসো কাকু এভাবেই কিন্তু আমরা চাপে রয়েছি এই যে ঢাকায় তারাও আমাদেরকে চাপ দিচ্ছে যারা বরিশালে তারাও আমাদেরকে চাপে রেখেছে এখন যদি 20টা লোক নিয়ে যদি আপনার এই সমাবেশ সামনে যাই তাহলে কি হবে বুঝতে পারছেন আচ্ছা তুমি যে 5-10 জন নিয়ে চলে এসো আমি দেখি আমিও কথাবার্তা বলি তোদের সাথে আমার তো দেখা জানার ব্যাপার আছে সেটাই বুঝতে পেরেছি 5 জন যদি না পারি মা কালীর কৃপায় আমি 2 জন আনবই 2 থেকে 5 জন আনবই নমস্কার মাস্টার মশাই সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য তুমি মোর বলানো শুনতে আসো না সে কোন সময়তে তোমারে বলাইতে আছি তুমি মোর ডাকি শুনতে আসো না ও জাকু মরছে জোলার মরা জাকু গাত তো চুকানা পিছে জান হ্যাঁ কাজে মোর চালা জান হ্যাঁ কও না মোর একটাকে তুমি আয়া পড়ছো আয়া পড়ছি কি হয়েছে তোমার একটা সুন্দর লাগতেছে কেন কি হয়েছে তুমি হঠাৎ আমাকে এত সুন্দর করে ডাকবা লাগছে আমি তো বেউচুই দিয়ে দিচ্ছি গা হঠাৎ কি হয়েছে তোমার কিছুই হয় না শোনো না হ্যাঁ কও না মোর শরীরটা না ভালো লাগতে আছে না বুঝছো কি হয়েছে আহারি জ্বর আহে না কে ঠিক আছে তো সব ঠিক আছে তো জ্বরটা উপরে না ভিতরে ও কিছু তুই হয়ে থাকো তাহলে না ওই যে কালগো ওই যে মোর বোনরা আইছিল না সবাই মিলে অনেক আড্ডা গল্প কত কিছু করছি তারপর ঢাকা থেকে বরিশাল আইছি জার্নি করে বুঝছো সবকিছু মিলাই বুঝছো শরীরের ভিতর কেমন জানি কুকুর কুকুর করতে আছে বুঝছো মোর শরীরে ভালো লাগতে আছে না আরে হয়ে থাকো বাইরে থেকে বিরিয়ানি নিয়ে যাবো
কাচ্ছিলে বাবু হয়ে থাকো। জান হ্যাঁ মোর একটা উপকার করতে পারো? আরে কি করতেছো? একটা খেলা 100 উপকার করে দেবো, কয়ে ফেলাও। ওই যে দেখো ওই জায়গায় একটা ঝাড়ু রাখা আছে বুঝছো? হ্যাঁ এই ঝাড়ুটা একটু নিয়ে আহো না জান। আরে এটা কোনো কাম হচ্ছে? 1 সেকেন্ড হলে তুমি বহ আর যাবো আর আমু। এই নাও। এই তুমি মরে যেতে আসো কেন? হ্যাঁ হ্যাঁ তুমি না কিছু ঝাড়ু লেবে লেগে, ঝাড়ু তো তোমার লেগে লাও। ঝাড়ু দে। আমারও কোথাচ্ছ? এখানে কি আর কেউ আছে? আমাদের কোথাচ্ছি ঝাড়ু? আমার বাপের ঝাড়ুতে পড়তে ঝাড়ু দেয় কে? বাপের জন্মে দেখতে এখন দিবি ঝাড়ু দে। পাগল হয়ে গেছো? কি করতেছ? শ্বশুরবাড়ি থেকে বলছি জামাই ঝাড়ু দিব, আরে শ্বশুরবাড়িতে ইজ্জত থাকবো আমার? কি করতেছ? ওটা শ্বশুরবাড়ি আমার। ঝাড়ু দিবি কি দিবি না ক? না আমি ঝাড়ু দিব না। ঝাড়ু দিবি কি দিবি না ক? কোথাচ্ছি তো ঝাড়ু দিব না। ঝাড়ু দে। কোনো আমি খানদানি বংশে পোলা, বুঝছো? খানদানি বংশে পোলা, আমি কোনোদিন ঝাড়ু দেবো না। তুই ঝাড়ু দিবি কি দিবি না? না আমি দেবো না। ঝাড়ু দিবি কি দিবি না? কোথাচ্ছি তো দিব না। তুই বল লাগে সংসার করবি কি করবি না তাই ক। ঝাড়ু দিবি নাকি দিবি না? হয় ঝাড়ু দিবি নাহলে আমার লগে সংসার করবি, যে কোন একটা। গ্যাঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of Borishal, United States of Borishal. কি হায় হায় অভিমানী পোলাপনের মতো খারাপ হয়েছিস কি লাগে? মনে হচ্ছে তোর হাতের থেকে মনে কর পুরুলে দৌড় দিচ্ছে কেটায়, অভিমান করে খারাপ হয়েছিস। বউয়ে কিছে একবার করলে পরে ভালো দেবে বললো কি না খারাই রয়েছে আপনাদের সামনে কি অনুমতি ছাড়া বইতে পারি আমরা? কোনো তো লস নেই তো বই বললি আর কিছু কম আগাম করার সময় তার অনুমতি নিয়ে আগাম করাস ওইটাই কি করেছো কও। আমরা কি করামো? গড়াই দিচ্ছেন তো আপনারা। কি করেছি? বিষয়টা হয়েছে যে আপনাদেরকে আমরা প্রিয় অভিভাবক মনে করি, আমাদের আপন বড় ভাই মনে করি আপনাদেরকে। কে কইছো মনে করতে? করিস না আঙ্গুল মনে করিস না। এটা আবার কল লাগে আমরা আপনারা ছাড়া তো আমাকে এই পুরান ঢাকায় কোনো গুরুজন নাই, আপনারাই আমাদের একমাত্র গুরুজন। নাই কে আমগো দোষ? তখন গুরুজন আমগো কি আপনারা কি আমাকে শিষ্য মনে করেন না? করি না তো হালারে লাগে আমাদের মারা মারলে তো না ভাইয়া জুড়ে গো করে কি কর। বিষয়টা হয়েছে যে ভাইয়া আপনাদের দুজনকে আমরা অভিভাবক মনে করি, কিন্তু আপনারা কিভাবে আমাদের রিজিকের উপর হাত দিলেন বলেন দি? রিজিকের উপর হাত দিচ্ছি মানে কি হয়েছে? কেমনে হাত দিলাম? চুপ থাক, খালি রিজিকের বিষয়টা আমরা ভাঙ্গে বলি ভাইয়া। এই যে দোলন দে যখন এখানে আসছে প্রথম কোনো জায়গা করতে পারলে না, এই ঠেকসল গুলো গিয়া পরে আমরা দুইজন আর পাশে দাঁড়াইলাম। পাশে দাঁড়াইয়া তহসিল অফিস এবং এসিলেন্ট অফিস যে সমস্ত কাগজপত্রের নকল এবং সইমোর থেকে শুরু করে এবং জিনজলির আমরা সরজমিনে জায়গা মাপলাম। সেখানে আমাদের 2 থেকে 3 কোটি টাকা প্রায় খরচ, 2 থেকে 3 লাখ টাকা আমাদের সেখানে খরচ হয়ে গেছে। এখন যখন এখন যেহেতু আমরা মুখ্যম সময়টা চলে আসছে, জমি বাইরে আমরা সেখানে আগেই কথা ছিল যে আমরা 50 দলন দে 50, তা আমরা 50 সব আমরা একলা খাইতাম না। আপনারা যেহেতু আমাদের লিডার, আপনাদের নিয়েই আমরা সেটা খাইতাম যখন মূল জমিটা আর কি বাইরে। এখন সেখানে আমরা শুনতেছি দোলন দে নাকি আপনাদের সাথে একটা সমঝোতা করে নিয়েছে 50% আপনার আর 50%। তাহলে আমরা কারা? আমরা এত কষ্ট করলাম, পরিশ্রম করলাম, এত কিছু করলাম, সেই নামনি আমো গান লাতি হালাই যেতে পারেন দাদা? কোন তারা যে ভাসমান তারা কারা? তোর প্রথমে তারা ভাসমান,
আমি কি কইছি আমার ভাই বা আমি কি কইছি আমার লিডার মানতে তো করে কই নাই তো। আপনারা তো ভাই আমাকে রিজিক লই সিনেমানি খেলতে আছেন, গরিবের পেটে লাথি পারলেন আর কি। ও বুঝতে পারছি। আমরা যে ডিট করছি এটা কি তোমার কাছে কোনো মানে সত্যতা আছে? তোমরা জানো যে ডিট করছি কিনা? না আমরা হোনা বলছি যে ডিরেক্ট হইব, মানে ওই যে ওই গল্পের মতো আর কি, কাউয়াই কান লেগেছে কাউয়ার বিষয় খারাপ দৌড়ে দিচ্ছে আর কি। প্রথম কথা হচ্ছে গিয়া এই এতক্ষণ তো গায়ে দিচ্ছা, এতক্ষণ যত আওয়াজ দিলি ভাষণ দিলি, হ্যাঁ দোলনদের বিষয়ে যে তোরা এত ইনভেস্টমেন্ট করছস, তোরা হ্যাঁ দোলনদের বিষয়ে এত কষ্ট করছস, এই তহসিল অফিসে গিয়ে অমুক তমুক করছস, তোরা আমরে কইছিল দোলন আমরে কইছে কইনে না করার কারণে যেকালে মূলত জমিটা বাইরেই তখন আমরা টাকা পয়সা খাওয়া বুদ্ধি মুবা যে আমরে কইবা তুমি তো কোন আমরে কইছে কেটা দোলন কার পিছে টাকা খরচ করছো? দোলন কইছে। এগ্রিমেন্ট কি করছি আমরা? এগ্রিমেন্ট তো করি নাই। এগ্রিমেন্ট আমরে করতে হইছে কেটা? দোলন। হ্যাঁ উত্তর তো তোমার কাছে আছে, প্রশ্ন তোমার কাছে আছে। তো তোমরা দুইজনে আমার কাছে গেলে হুদে আইলা, বুঝা পারলাম না। তোমাকে কইছি যে তোমরা যে দোলনের কাছ থেকে টাকা পয়সা বা এই কাকার সঙ্গে কিছু একটা কাম করবা 50% আমি যেমন কইছি না। তাইলে কোনো ভাই খেলা হয়েছে অন্য জায়গায়, ব্যবসা বাণিজ্যের ভিতরে কোনো লিডার নেই, কোনো বড় ভাই নেই। তোমরা যদি না পারো কামটা আমরা করবো। এখনো কিন্তু কোনো ডিট সিগনেচার মিলতে হয় নাই। বড় বড় আইছে আমার কাছে আয়া কইছে ভাই আপনি আমাকে উদ্ধার করে দেন, তোমরা বলে পারতাছ না, এদিকে আমাকে ডিট করবার চাইছে। আমরা কাগজপত্র দেখতাছি আর হাজার পত্র তারা বাদ পান, আর বাদ পাওয়ার কথা তো বিশ্বাস করেন না। পরে মনে চূর্ণ কইছে যে ভাই আগে ডিট ডকুমেন্ট করে লই, তারপর আমরা খেলবো। তাহলে এই যে ডিটের কথা আছে শুনছো, কার মুখ থেকে শুনছো? তাইলে সমস্যাটা কার? দোলন থেকে এবার দিয়া দে। তোমাকে একটা কান পাশেই মারবো। তোমাকে আমি আগেই বলছি চুন্নু ভাই মুন্নু ভাইয়ের মধ্যে কোনো দোষ নাই, দোষ সব ওই দোলনদের মধ্যে। চলো ওকে ধরে নিয়ে এসে আসো। শালার বানাম লাগবে চাপা হয় বিচ্ছা খায় আমরা বুঝতে। দোলন ধরা যদি একটু দেয় তাহলে ভালো যে বাইরে হোক খালা বলতে পারতা। দোলন দিয়ে ঘুমা ভাই, তাতে ঘুম পাইছে মনে হয় এত মানে ঘুমাস নাই না? কালকে রাত্রে একটু ঘুমা আচ্ছা আচ্ছা ঠিক আছে, এদিকে করতে হয় না, বড় ভাই বুঝি ঘুমা। জাকারি ভাই আপনার বুঝতে হবে কিন্তু আমি একজন পলিটিক্যাল বাই অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার, আমার সামাজিক কাজ করতে হয়। আপনি বুঝতেছি কিন্তু বড় ভাই আমার সংসারটা বুঝছেন সারকার হয়ে যেতেছে গা। এই ছেবড়ির লোক বিশ্বাস করে আমার জীবনটা গেছে গা, ছারকার হয়ে গেছে গা, তেজপাতা হয়ে গেছে গা। আপনি গিয়া যদি একটু মিলা না দেন তাহলে তো সংসার করবো পারবো না। সব ঠিক আছে কিন্তু আমি তো পারবো না ভাই, আমার রাজনীতির অনেক চাপ আছে, 2টা থানা আমার উপরে, আপনার বুঝতে হবে ভাই। আমি সব ঠিক আছে, 2টা না 10টা থানা হোক, মাগার আপনার সংসার তো যেতেছে গা, দক্ষিণ দিকে যেতেছে গা, শেষ হয়ে যেতেছে গা। আমি কেমনে সংসার করবো? কেমতে আপনি যদি না যান, আপনি যদি বয়ে না দেন, দুজনের হাত ধরে মিলা না দেন, তা তো হইতেছে না ভাই। এখন আমি কিন্তু রাজনীতি করি না, আপনার সংসারের ইজারা দ্বারা আমি নেই ভাই। আমার ভাই আপনি তুই পাই পড়ি ভাই, আমার সংসারটা ঠিক করে ভাই। আপনি চলেন স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোর বুড়ি কিন্তু গালাই নেবো, তুই সত্যি কথা। এখানে 2টা মানুষ, আমরা 2টা সিনিয়র মানুষ বউ আছি, এর মধ্যে কি করতেছিস? আচ্ছা সন্ত্রাসী হয়ে গেছিস? যেটা লেখা আছে এটা ঠিক করে বুঝার কম। কি হয়েছে ক খুললে ক কি করছে দোলন দায়? এই নেবো খারাপ দোলন দে কি আন শিখের পাও না কিনলে গিয়া কয় লাখ টাকা খুঁজছি তোমার পিছে আমরা কটা কিনলে গিয়া চুন্নু মুন্নু ভাইয়ের কাছে। কও কি বলবো আমি? সে ঠিকই কইতেছে, তুমি খুললে কও কি হয়েছে? শোনো, তোমরা জায়গা ডাকছে, ওরা বলে তোমার আমাকে আগে তোমার লোকে বলছিল যে 50% যদি তোমার এই জায়গা উদ্ধার করে দিবার পারে তুমি লোকের 50% দিবা। তুমি 50% নেবে, যেটা দিয়ে তুমি আমার কাছে আইছো, হ্যাঁ সেম থিং নাকি অগলকে করবার চাইছো? কে বলেছে? ওরাই কইতেছে। আমার কি জ্বর এসে মনুদা? জ্বর মর হয় না, আমি কিন্তু কি লাম জ্বর কিন্তু তোমার নাই ভালো এখন গলা সত্যি কি সত্যি রেনা বলো। আমি যে তোমার কইছি ও এর আগে অনেক জায়গায় এক সময় ডিল করছে। তুমি একটু আমি যে বলছি দাদা শোনো, কথা শোনান তো বলছি। এখন ওরা যদি বলে তোমাকে হ্যাঁ দীঘাটা তোমাকে দিয়ে দিবে, সেটা কি তোমার হয়ে যাবে? হবে না, সেটা কি সম্ভব? সম্ভব না। ওরা যে কথাগুলি বলছে আমাকে সেই জিনিসগুলি আমাকে বলুক, এইগুলি খরচ করেছে আমাকে বলুক, আমাকে এক্সাম্পল গুলি দিয়ে তখন আমি বলি। এই দোলন দে
তোর পেট লিপুটলি কিন্তু গালাই নেবো। তোর যে 3 ফিট বরিশাল নিছি, তোর পদ্মা সেতুর উপরিতে যে নিছি, তোর বিল হয়েছে 3-10-30,000 টাকা। হ্যাঁ, কমরা কিনলি গিয়া। আচ্ছা আমি একটা কথা কই, মানুষ এত নেমো খারাপ হয় কেমনে? 6টা মাসে অন্য কোনো কাম কাজ করি নাই, খালি এর পিছে দৌড়াইছি। 3বার বরিশাল গেছি, জিনজলিল যেবার এই জমি মাপছি, এই জমির এইবার আয়তনটা দেশ কেরা এই তো ভাই এইটা চিন্তি দিয়া আমরা দিছি। এরপরে যে তহসিল অফিস দিয়ে কাগজ পাতি উঠাইছি, অস্বীকার করতে পারবি যে আমরা উঠাই নাই? তহসিল অফিস দিয়ে কাগজ সই মরগুলো উঠাইছি কেরা? আমরা উঠাইছি। একটা পজিশনে যাই আনলাম, এই তুই পোল্ট্রিটা লইলি কা, পোল্ট্রি লইলি কা, তোমার নেমো খারাপটা তৈরি কা, এ ঠেকসই তোর সরালাই বিশ্রায় কোপাইবে। আমাকে ঘরে জায়গা দিছি, তোর গাছ হাঁটতে দিছি, খাওয়াইছি, লইছি, এই পরিণতি এইগুলো। আচ্ছা বন্ধুরা, এখন আমি যদি বলি তারা যে আমি যদি অস্বীকার করি, কিছু করার আছে? কিন্তু করার নেই। আমি মানুষ হিসাবে বলছি, আমি কোনো মিথ্যা কথা বলবো না। তারা আমাকে নিয়ে গিয়েছে, বলছে দাদা চলুন আমি আপনাকে পদ্মাটা দেখাবো। ওরা আমাকে খালি পদ্মার ভিতরে কয়েকবার চক্কর দিয়েছে। এখন আমি ঘুমালেও একটা সমস্যার ভিতরে পড়ে গেছি। ঘুমলো থেকে কি পদ্মার রেলিং ধরে আমি আটছি, এটা কি হয়? আর তারা একটা জমি আমাকে 3-4 বার দেখাচ্ছে। তারা ওখানে তাদের পার্সোনাল কাজ করতে গিয়েছে, সেখানে আমাকে একটু 6 আর 9, 9 আর 6 পুরো মিলে দিয়েছে। তাহলে কি হবে নাকি? আর সব থেকে বড় কথা, ইম্পর্টেন্ট কথা, আপনারা যে খরচ করেছেন সব কিছু মানলাম, আমি খরচ করেছেন, আমিও তো কম বেশি খরচ করেছি। চা খাইয়েছেন আমি আপনাদেরকে একটা সল্টেড বিস্কুট খাইয়েছি না, দুজনকে একটা খাইয়েছি তো, আমিও তো খাইয়েছি। কিন্তু এখন কথা হচ্ছে এই যে আমি চুন্নুদার কাছে বলেছি স্টাডি করতে হবে, পড়াশোনা করে আমি লিখিত দিব, জানি আমারও জানি মতটা জানি চেঞ্জ দেওয়া হয়ে যায়, এবং আমিও জানি অস্বীকার করতে না পারি। আমি কি তোমাদের কাছে কোনো লেখাপড়া করেছি, কোনো ডিট করেছি? যদি ডিট না থাকে তা দেখাও। আচ্ছা, কোনো ডিট? না, ডিট নাই। এই যে তোমরা যে খরচ করছো, হ্যাঁ, কয় টাকা কোন জায়গায় খরচ করছো, লেখাপড়া আছে? না, ডিট তো নাই। তোমরা যে খরচ করছো ওর পিছিয়ে 2-3 লাখ, আসলে করছো নাকি? সত্যি করে পয়সা গেছো কিন্তু চিপার ভিতরে সত্যি করে কয় টাকা খরচ করছো? যদি সত্যি করে দশ জায়গা ওঠার ব্যবস্থা করে দেবো, আর যদি না হাঁচু কি? আমি অত্যন্ত ব্যস্ত মানুষ, নানাবিধি কাজে ব্যস্ত থাকি, সময় বের করাটা আমার জন্য একটা দুঃসাধ্য ব্যাপার। তা সত্ত্বেও এইবার নিয়ে এই বাড়িতে আমার 2বার আসা হয়। প্রথমবার আইসি তখন সামনে চেয়ার টেবিল দিয়ে বিদায় হয়ে গেছি। এই যে বেডরুম পর্যন্ত আমার আওয়া লাগবে, এই যে আমি কল্পনায়ও ভাবি না। ভাইয়া আমি কি কইতে আছেন? আমি খুবই অত্যন্ত গুণী মানুষ, আমি এই সময় কথা বলবো, কথা শুনতে হবে। আমলে আউলিয়া, বেআমলে বাউলিয়া, মুরব্বী মানুষ কথা কইতেছে। এখন বিষয়টা হইল এই বেচারা আমার পাশে যিনি বসা অবস্থায় আছে, ইনি একজন অত্যন্ত মৃত ঘোষণা করার খালি বাকি আছে। প্লিজ আপনি আবেগ আপ্লুত হয়ে পড়বেন না, আপনি মাজা সোজা রাখতে হবে। এই লোক যেই ভালোবাসার বন্ধনে বরিশালের একটা মেয়ে বিবাহ করছে, ভালো রান্না খাবে, ভালো একটা সংসার হবে, বরিশাল আর পুরান ঢাকার মিক্সড উভয় পূজাজনায় একটা বাচ্চা ভূমিষ্ঠ হইবে। হ্যাঁ, সেই বাচ্চাটা আব্বু কইয়ে ডাক দেবে। আব্বু সে কি করবে? পুত্রের ডাকে সেও জি বললে ডাক দেবে। এই পিতা পুত্রের একটা সম্পর্ক এস্টাবলিশড হইবে, সম্পর্কটা সামনের দিকে আগাইবে। কিন্তু সে জায়গায় সম্পর্কটা সেদিকে যায় না, সম্পর্কটা গেছে ঝাড়ু বালতি আর বডির ভিতরে। কি হয়েছে? দমক চপ 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 না, তুই তো আমারই মেয়েরা বলে একটু হইলি স্বামীর লগে মনোমলিন্য হইলি প্রথম তুই দিয়ে শুরু করে, সেটা আপনার ঝাড়ু দিয়ে শুরু করে, এটা আপনি না বললেও আমি বুঝি। এখন না ওই যে আর কি আমার ওই ছোট চাষির কথা বারবার মনে পড়িয়ে যায়। আচ্ছা ভাবি তো নাকি ভাবি, আপনি যে কাজটা করতে আসেন স্বামীর সাথে, এটা সম্পূর্ণ অমানবিক। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি যদি আমার স্ত্রী হইতেন, ব্যান বিকাল আমি মোটামুটি কায়দায় 4-5 গ্লাস শেষায় তো থামতাম না, মাঝে মধ্যে কফিতে ঝুলাইয়াও শেষতাম না। ডোন্ট মাইন্ড, সরি টু সে, কিন্তু সেইটা হয় নাই, সেটা আপনার কপাল ভালো। এখন এই স্বামী স্ত্রী কিভাবে মিললে চলবেন, দ্বিতীয়বার আমি যেন কোনো কথা না শুনি। ইউর আন্ডারস্ট্যান্ড? ভাইয়া আমি যে এই কথাগুলো কইতে আছেন, এই কথাগুলো আম্মেরে কে হে কইছে?
ভাইয়া আমেরে কি হে নিয়ে আইছে? অবশ্যই, সে আমাকে না নিয়ে আসলে তো আমি তো জায়গায় নিজের থেকে আসার কোনো সুযোগ নাই। তাই আম্মে 2 মিনিট বয়, মুই আইতে আছি। ঠিক আছে। এমনি বাল বুঝছে আপনার লাগে চা বিস্কুট আমি এরকম চা বিস্কুট খাবো বেলা বিস্কুট চুবাই চুবাই খাবো। এমনিতে মনে হয় যে মেহমানদারিটা ভালো করে, ভালো খুব ভালো চা বানায় না মানে এত সুন্দর এত মজা লাগে বিস্কিট এমনি চুবাই চুবাই খায় কি যে লাগে না এই বউটা লাগবে আমার, আমি সোজা রাখতে পারতাম। তাই তোরে একবার মুই আমার বাড়িতে বাই হরছি, তুই আবার আমার ঘরে আইছো, তো আমার বেডরুমে আইসা আমার আইসা বলতো ছাতার উপর রাখে। এই যে বাইরে আমার বাড়িতে বাইরে। গ্যাঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of Borishal.